সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। কোচি অনলাইন স্কুল বাগেরহাটের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মিন্টু কুমার সেন, সহকারী শিক্ষক, ওয়ালমার্ট মাধ্যমিক বালিকা বিদ্যালয়। আমাদের আজকের ক্লাস সপ্তম শ্রেণীর গণিত, তৃতীয় অধ্যায়। আমরা পরিমাপ সম্পর্কে জানব। গত ক্লাসে আমরা পরিমাপ সম্পর্কে জেনেছিলাম। পরিমাপ কি, পরিমাপ করলেই শুধু হবে না, কিছু একক ব্যবহার করতে হবে, কিভাবে পরিমাপ করব আমরা, এবং সেই এককের সম্পর্ক কি, কোন কোন একক দ্বারা আমরা প্রকাশ করি। এ পর্যন্ত আমরা দেখেছিলাম যে আমরা সাধারণত 7টি একক ব্যবহার করি। আমাদের বাস্তব জীবনে ব্যবহারের ক্ষেত্রে সাধারণত 7টি একক ব্যবহার করি, ছোট থেকে বড় পর্যন্ত। এই 7টি একক কি ছিল নিশ্চয়ই তোমাদের মনে আছে। কি ছিল বলছিলাম আমরা? কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি। আমরা বলেছিলাম যে এর থেকে যদি ছোট হয় তাহলেও আমরা এই 7টি এককের বাইরে ছোট হলে কিছু একক ব্যবহার করি, যদি বড় পরিমাপ করতে হয় তাহলেও আমরা কিছু একক ব্যবহার করি। যেমন ছোট হলে কি ধরনের একক ব্যবহার করি আমরা? মিলির থেকে ছোট মাইক্রো, ন্যানো, এরকম তোমরা হয়তো শুনে থাকবে যে এই কাজটা হতে এত ন্যানো সেকেন্ড সময় লাগে কোন একটি কাজ হতে। এই যে মিলি, মাইক্রো, ন্যানো, এরকম ছোট ছোট একক যেমন আছে, তেমনি আবার আমরা আমাদের বাস্তব জীবনে দেখবা অনেক ক্ষেত্রে এই কিলো ছাড়াও কিছু কিছু একক ব্যবহার করি। আমরা এই পর্যন্ত বলছি সবচেয়ে বড় একক হচ্ছে কিলো, কিন্তু তোমরা দেখবা বিদ্যুতের একক, বিদ্যুতের যদি হিসাব করি, তোমরা হয়তো খবরে শুনে থাকবে যে আমাদের নতুন একটা বিদ্যুৎ কেন্দ্র হয়েছে, যার ক্ষমতা হচ্ছে, উৎপাদন ক্ষমতা হচ্ছে 250 মেগাওয়াট। এই যে মেগা এককটা আমরা ইউজ করি, এটা যখন কিলো থেকে বড় হয়ে যায় তখন আমরা মেগা। আমরা নরমালি সবসময় ব্যবহার করি, দেখবা আমরা যারা মোবাইল চালাই, আমরা এই মোবাইল চালানোর ক্ষেত্রে সবাই বর্তমানে যারা নেট চালাই তারা একটা শব্দ ব্যবহার করি, যেমন মেগা শেষ হয়ে গেছে, আমার গিগা শেষ হয়ে গেছে, তাই না? এই যে মেগা, গিগা, এগুলো হচ্ছে আমরা যে কিলো একক ব্যবহার করি তার থেকে এককগুলো বড়। এই এত সময় আমরা দেখেছিলাম যে কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি, এই এককগুলো 10 গুণ বৃদ্ধি পায়। তুমি যখনই কিলোর থেকে বড়তে যাবা, যেমন মেগাতে যাবা, তখন সেটা 1000 গুণ বৃদ্ধি পাবে। যখন মেগা থেকে গিগাতে যাবা আবার 1000 গুণ বৃদ্ধি পাবে। একইভাবে তুমি সবচেয়ে ক্ষুদ্রতম একক মিলির থেকে যখন নিচের দিকে যাবা, আরো ছোট যাবা, যেমন মাইক্রো, ন্যানো, সব ক্ষেত্রে তোমার 1000 গুণ কমবে মান। তাহলে মনে রাখতে হবে যে কিলো থেকে মিলি পর্যন্ত হচ্ছে 10 গুণ মান বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে, কিন্তু যখনই এরপরে আমরা আরো ছোট এককে যাবো, আরো ক্ষুদ্রতম এককে যেতে যাবো, তখনই তার মান কি 1000 গুণ বৃদ্ধি পাবে অথবা 1000 গুণ হ্রাস পাবে। আচ্ছা, এছাড়া আমরা আমাদের বাস্তব জীবনে আরো কিছু একক ব্যবহার করি। যেমন আমি যদি বলি যে আমরা এই যে রুমটাতে ক্লাস করছি, অর্থাৎ তোমার ক্লাসরুম, এই তোমার ক্লাসরুমের ক্ষেত্রফল কত? আমরা বললাম অনেক সময় যে এই ক্লাসরুমটার ক্ষেত্রফল কত, তাহলে আমরা কি একক ব্যবহার করি? সাধারণত দেখবা আমরা যদি মিটারে ব্যবহার করি, তাহলে আমার ক্ষেত্রফল কিসে লিখি আমরা? বর্গমিটার। যেমন আমি যদি বলি আমার এই রুমটার দৈর্ঘ্য হচ্ছে 25 মিটার, তো 25 না 20 মিটার, প্রস্থ হচ্ছে 15 মিটার। দৈর্ঘ্য হচ্ছে, তোমার ক্লাসরুমটার দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার, প্রস্থ হচ্ছে 15 মিটার। এখন এই দৈর্ঘ্য 15 মিটার, 20 মিটার আর প্রস্থ 15 মিটার, এটা কি রকম ক্ষেত্র হলো তাহলে বলো তো? এরকম একটা ক্ষেত্র হবে। এখানে 15 না হয়, হয়তো মিটার না হয় ফুট হতে পারে। আমি মিটার না লিখে এখানে যদি ফুট লিখি তাহলে ফুট হতে পারে, মিটার হতে পারে। দৈর্ঘ্য 20 ফিট বা এত 20 মিটার হতে পারে না? এখন এটা কি রকম বলো তো? তাহলে ক্ষেত্রটা কি রকম? আমার দৈর্ঘ্য যদি 20 হয়, তাহলে এটা দৈর্ঘ্য মানে কি? লম্বা। তাহলে এটা কি 20 ফুট, আর এটা কি 15 ফুট অথবা মিটার, যাই হোক। তাহলে ক্ষেত্রটা কি রকম হচ্ছে? আয়তাকার হচ্ছে না? যেটা দৈর্ঘ্য, এটা প্রস্থ। তা আয়তাকার ক্ষেত্রফল আমরা কিভাবে বের করি? সূত্র জানি আমরা নিশ্চয়ই। আয়তাকার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই তো? সবাই জানি, আমরা 5 এ পড়ে আসছি এগুলা। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ যদি হয়, তাহলে ক্ষেত্রফল কত হচ্ছে? ক্ষেত্রফল সমান কত হবে? দৈর্ঘ্য কত আছে? 20 গুণ, তার মানে 20 ফুট যদি ধরি, গুণ 15 ফুট, তাই হবে না ক্ষেত্রফল?
দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 20 ফুট, প্রস্থ হচ্ছে 15 ফুট। তাহলে কত হচ্ছে 15, 2 এর শূন্য আছে 2 দিয়ে গুণ করি, তাহলে তুমি 10 শূন্য থেকে 1, 2 কে 2 এর 1 3, তারপর একটা শূন্য বসাই দিই, এর 300 হয়ে গেল। এবার আমি এই সংখ্যা যেমন গুণ করলাম, তাহলে এই যে একক, একক দুটাও গুণ হচ্ছে না? যখন দুইটি একক একই একক দুইবার গুণ হয় তখন সেটা কি হয়ে যায়? আমরা যখন বর্গমূল বর্গ শিখবো আমরা উপরের ক্লাসে গেলে, সেখানে একই সংখ্যা যদি গুণ করা হয়, যেমন 3 গুণ 3 কত হয়ে যায়? 9 হয়ে যায়। তখন 3 এর বর্গ হয়ে যায় 9। তেমনি ফুট আর ফুট গুণ করলে সেটা হয়ে যায় বর্গ ফুট। তাহলে আমরা যেমন এই আমরা যে 7টি একক বা ছোট বা বড় এককগুলো ব্যবহার করছিলাম, সেগুলো কিন্তু এরকম একক ছিল না বর্গ ফুট। এটা কখন হবে? যদি আমি একই একককে বারবার গুণ করি, মানে একই দুইবার গুণ করি। আচ্ছা, যদি 3 বার গুণ করি, তাহলে এখানে আমার কাছে আয়তন চাইলো, এর উচ্চতা যদি কত হবে? যদি 2 বার গুণ করলে যেমন বর্গ ফুট হলো, যদি এখন মিটারকে গুণ করি তাহলে কি হবে? বর্গ মিটার হবে। তাহলে আমি উচ্চতা ধরো, এখানে উচ্চতা দেওয়া আছে, উচ্চতা কত? 10 ফুট। তাহলে এইবার 3টা যদি গুণ করি, 3টা একক 3টা মাত্রা যদি গুণ করি, তখন কি আছে? একটা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, তাই না? তখন আমি 3টা মাত্রা গুণ করলে পেয়ে যাবো কি? আয়তন। আমরা জানি এই ঘনবস্তুর আয়তন কত? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে আমি যদি আয়তন বের করি, আয়তন সমান তাহলে কত হবে? 20 ফুট গুণ 15 ফুট গুণ কত আছে? উচ্চতা কত? 10 ফুট। তাহলে কত হবে? তাহলে এটা গুণ করে কত পাইছিলাম? এই দুটো গুণ করে 300, আর এর সাথে 10 গুণ করলে আরেকটা শূন্য বেড়ে যাবে, তাই তো? তাই না? যে এটা 20 আর 15 গুণ করে আমরা পাইছিলাম কত? 300। এর সাথে 10 যখন গুণ করব তখন আরেকটা শূন্য বেড়ে যাবে, তাহলে 3000। এইবার ফুটকে কয়বার গুণ করতেছি? ফুটকে কয়বার গুণ করলাম এখানে? 3 বার। 3 বার যখন গুণ করব তখন সেটা আর বর্গ থাকবে না, তখন হয়ে যাবে ঘন ফুট। তাহলে দেখো আমরা কি পেলাম? যে আমরা যখন একটি একককে ব্যবহার করতেছি, তখন ফুট, মিটার, সেন্টিমিটার, কিলোমিটার অনেক কিছু লিখতে পারতেছি। যখন সেই মাত্রা দুইটা গুণ করতেছি, একই জিনিস আর 2 বার গুণ করতেছি, তখন সেটা হয়ে যাচ্ছে বর্গ। যখন 3 বার গুণ করতেছি তখন হয়ে যাচ্ছে ঘন। তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে যে কোনো জিনিসের ক্ষেত্রফল যদি বের করি তাহলে আমার মাত্রাটা 2 বার গুণ হয়। যেমন দেখো এখানে তো আমরা দেখলাম সরাসরি 2 বার গুণ হচ্ছে। যদি এটা একটা ত্রিভুজ হতো, যদি একটি বর্গ হতো, ধরো এটা 5 মিটার, তার দৈর্ঘ্য 5 মিটার। যদি বর্গ হয়, আমি জানি বর্গ কাকে বলে। বর্গ কি? যে 4টি বাহুই সমান এবং প্রত্যেকটা কোণ সমকোণ। তাহলে এটা যদি 5 মিটার হয়, তাহলে এটাও 5 মিটার হবে, এটাও 5 মিটার হবে, এটাও 5 মিটার হবে। তাহলে আমরা জানি ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এটার ক্ষেত্রফল আমি ওইভাবে বের করতে পারি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত? 5 মিটার গুণ প্রস্থ কত? এখানে দৈর্ঘ্য প্রস্থ যেহেতু সমান, বর্গাকার হলে তখন কি হয়ে যায়? দৈর্ঘ্য প্রস্থ সমান হয়ে যায়। তাহলে এখানে এই দৈর্ঘ্য আর এটা যদি প্রস্থ ধরি, তাহলে দুটোই সমান, তাহলে কত হয়ে যাবে? 25। তখন কি হয়ে যাবে? মিটার মিটার গুণ করলে বর্গ মিটার। তাহলে আমরা এটাকে কি লিখি? সাধারণত বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা কি লিখি? এক বাহুর স্কয়ার, এক বাহুর বর্গ, অথবা বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা এটা মনে রাখবো, যেহেতু আমরা এখনো বর্গ বর্গমূল শিখিনি, আমরা মনে রাখবো বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি পেলাম? যে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ করলে কি হয়ে যাবে? এককটা বর্গ হয়ে যাবে। যে এককেই থাক সেটা বর্গ একক হবে। যদি মিটার থাকে তাহলে বর্গ মিটার হবে, ফুট থাকলে বর্গ ফুট হবে। আয়তন বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য। সেইখানে কি হচ্ছে দেখো, মিটার মিটার গুণ হচ্ছে, তাহলে সেটাও কি হয়ে যাবে? বর্গ মিটার হয়ে যাবে। যদি ফুট থাকে তাহলে বর্গ ফুট হবে, ইঞ্চি থাকলে বর্গ ইঞ্চি হবে। এইভাবে আমরা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রও জানি। ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র, যদি এরকম একটা ত্রিভুজ থাকে, এরকম ত্রিভুজ থাকলে ধরো এর ভূমি হচ্ছে, এর নিচেরটা কি? ভূমি। ধরো ভূমি হচ্ছে 20 মিটার আর উচ্চতা হচ্ছে 8 মিটার। এটা হচ্ছে উচ্চতা, এটুকু হলো উচ্চতা। যদি এবিসি একটা ত্রিভুজ হয়, এই ত্রিভুজটা হলে এ বি সি, এর উচ্চতা যদি এডি হয়, তাহলে ভূমি যদি 20 মিটার এবং উচ্চতা যদি 8 মিটার হয়, তাহলে আমাদের এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ গুণ ভূমি গুণ কি? উচ্চতা।
তাহলে দেখো হাফ গুণ ভূমি কত এখানে 20 মিটার গুণ উচ্চতা কত 8 মিটার, তাহলে কত হচ্ছে এই দুই দ্বারা যদি 20 কে কাটি তাহলে কত হবে 10 দুগুণে 20, তাহলে কত হচ্ছে 80, 8 10 এ 80। আবার সেই মিটার মিটার কি হচ্ছে তখন কি হয়ে যাচ্ছে বর্গ মিটার। তাহলে আমরা দেখলাম যতগুলা তিনটা ক্ষেত্রফল বের করলাম, আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করে দেখছি তার একক কি আসতেছে বর্গ আসতেছে। যদি মিটার হয় মিটার হচ্ছে, ফুট হলে ফুট হচ্ছে। আমরা যেটা করছিলাম ফুট ছিল, বর্গ ফুট ছিল। আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করে দেখলাম সেইখানেও একক কি হচ্ছে বর্গ মিটার বা বর্গ ফুট, সব বর্গ হচ্ছে। আবার ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করে দেখলাম সেইখানেও কি হচ্ছে দুইটা মাত্রা গুণ হচ্ছে, তার মানে সেটা বর্গ হয়ে যাচ্ছে। তাহলে এই যতগুলা ক্ষেত্রফল আমরা বের করব সবগুলা ক্ষেত্রফল কি হবে এককের বর্গ হবে, কারণ যেহেতু এককে দুইবার গুণ করা হবে। যদি একইভাবে আমরা আয়তন বের করি তাহলে ঘনও হবে। তার মানে আমরা কি পেলাম যে আমরা কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার ছাড়াও আরো কি পাচ্ছি বর্গ মিটার পেতে পারি, বর্গ কিলোমিটার পেতে পারি, বর্গ ইঞ্চি পেতে পারি, বর্গ ফুট পেতে পারি। আবার যদি আয়তন বের করতে যাই তাহলে আমরা ঘন ফুটও পেতে পারি। এভাবে আমরা বিভিন্ন একক ব্যবহার করি। এবার আমাদের আগে গত ক্লাসে আমরা তোমাদেরকে বলছিলাম যে আমরা দৈর্ঘ্য পরিমাপ করি কিসে, সাধারণত দৈর্ঘ্য পরিমাপের একক আমরা একটি পদ্ধতি ব্যবহার করি, মনে আছে নিশ্চয়ই। সেটা কি বলছিলাম এমকেএস বা মিটার কিলোগ্রাম সেকেন্ড। বর্তমানে আমরা এই পদ্ধতিতে পরিমাপ করি। আমরা বলছিলাম যে শুধু কি দৈর্ঘ্যের পরিমাপ করি আমরা, না, আমরা দৈর্ঘ্যের পরিমাপ করার সময় মিটার ব্যবহার করি। এখন এর ক্ষুদ্রতম হলে কি হবে ডেসি, সেন্টি, মিলিমিটার ইত্যাদি হতে পারে। যদি বড় হয় তাহলে কি ডেকা, হেক্টো, কিলো, মেগা, গিগা ইত্যাদি হবে। একইভাবে আমরা যদি ভরের পরিমাপ করি তাহলে আমরা কি ব্যবহার করব কিলোগ্রাম ব্যবহার করব। সবসময় কিলোগ্রাম নাও হতে পারে, আমার 50 গ্রাম 100 গ্রামও হতে পারে, তার মানে পাঁচটা ছোট একক গ্রাম হতে পারে, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম হতে পারে। এসে বড় হলে কি হতে পারে এসে বড় হতে পারে, কিন্তু আমরা সবসময় মনে রাখবো যে কিলোগ্রাম ব্যবহার করি। আমরা বর্তমান নিয়মে আমরা ভরের এককে কি করি কিলোগ্রাম ব্যবহার করি। এরপরে কি সময়ের একক সেকেন্ড। আমরা বলছিলাম তিনটা পদ্ধতিতে সময়ের একক সেকেন্ড। এটা হলো তাহলে দৈর্ঘ্যের পরিমাপের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, আমাদের স্ট্যান্ডার্ড একক হচ্ছে মিটার, ভরের ক্ষেত্রে কিলোগ্রাম, সময়ের ক্ষেত্রে সেকেন্ড। এখন সেকেন্ডের কম বেশি হতে পারে, তাহলে ছোট হতে পারে, বড় হতে পারে। যেমন সেকেন্ডের বড় হয়ে গেলে আমরা মিনিট করি, মিনিটকে ঘন্টা করি ইত্যাদি ইত্যাদি। এবার ওজনের ক্ষেত্রে তাহলে আমরা কি পেলাম যে দৈর্ঘ্যের একক পেলাম, ভরের একক পেলাম, সময়ের একক পেলাম। এখন যদি আমার তরল পদার্থ, যেমন আমরা বলছিলাম যে আমরা একটা বোতলে, আমরা যদি বোতলে পানি রাখি তাহলে কি হবে, আমরা বোতলের পরিমাপ করি না, আমরা সবাই জানি আমরা সফট ড্রিঙ্কস খাই না, এরকম একটা বোতল। এই বোতলটায় পানি থাকলে একটা একক আকার ধারণ করবে। আমরা জানি তরল পদার্থের নির্দিষ্ট কোনো আকার নেই, যে পাত্রে রাখা সেই পাত্রে রাখা ধারণ করে। এখন এই পানিটুকু, এই বোতলের পানিটুকু, ধরো এই বোতলটা কত, যদি 1 লিটার হয় তাহলে এখানে 1 লিটার পানি আছে। আমি যদি বড় একটা পাত্রে রাখি তাহলে তার আয়তন 1 লিটারই হবে, তাই না? কিন্তু সে জায়গা, তার আকারটা হবে ভিন্ন, কিন্তু আয়তনটা কি 1 লিটারই হবে। যেমন আমরা এখন 250 মিলি কোক খাই না, সবাই খাই, সবাই এটা জানি যে এইভাবে তরল পদার্থের আয়তন পরিমাপ করা হয়। এই তরল পদার্থের আয়তন পরিমাপ করার জন্য আমরা কি করি, এইখানে আমরা যেমন বলছিলাম কি যে দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে মিটার ব্যবহার করি, ভর পরিমাপের ক্ষেত্রে গ্রাম ব্যবহার করি, তাই না? তেমনি তরল পদার্থের আয়তন পরিমাপের ক্ষেত্রে আমরা কি করি লিটার ব্যবহার করি। তাহলে একইভাবে সেই কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, মিলিলিটার, ডেসিলিটার, এগুলো কত ক্লাসে বলা হয়েছে, এগুলো আমরা সবাই জানি। তাহলে আমরা দৈর্ঘ্যের পরিমাপ করতে পারবো, ভরের পরিমাপ করতে পারবো, সময়ের পরিমাপ করতে পারবো, তরল পদার্থের আয়তনেরও পরিমাপ করতে পারবো। আচ্ছা, যদি এগুলা পারি, এখন আমরা দেখি আমাদের আগে কিছু একক ছিল, যেমন এই যে আমরা কিছুক্ষণ আগে বলছিলাম, তোমাদের মনে এখন নিশ্চয়ই প্রশ্ন থাকতে পারে তাহলে এই ফুট, ইঞ্চি এগুলা কি হবে, তাই না? আবার আমরা যখন যাই কোন রাস্তা থেকে তখন কেউ বলি যে বাগেরহাট, সাইনবোর্ড থেকে বাগেরহাটের দূরত্ব কত 8 কিলোমিটার, আবার কেউ বলি 5 মাইল। এরকম একটা বিষয় আছে না, যে আমরা কেউ বলতেছি 5 মাইল, আবার কেউ বলতেছি 8 কিলোমিটার, 8 কিলোমিটারে 5 মাইল, তাই বলতেছি না আমরা কেউ। এখন এই যে মাইল আর কিলোমিটার তুমি বুঝবা কি করে, দুজনে যদি দুই রকম বলে। এই জন্য আমাদের কিছু আগের যে এককগুলো আমরা ব্যবহার করতাম, এই মাইল হলো আগে একক ব্যবহার করা হতো যখন আমাদের তিনটা পদ্ধতি প্রচলিত ছিল। এখন আমরা মাইল ব্যবহার করি না, এখন কি করি কিলোমিটার ব্যবহার করি। এর কিছু সম্পর্ক আছে, যেমন তোমরা দেখবা 1 মাইল সমান কত 1.61 কিলোমিটার, তোমার বইতে দেওয়া আছে এককগুলো।
1 মাইল সমান 1.6 কিলোমিটার, কারণ আমরা কেউ কেউ মাইল ব্যবহার করতেছি, কেউ কেউ কিলোমিটার ব্যবহার করতেছি। সুতরাং এটা আমাদের জানতে হবে যে 1 মাইল সমান কত কিলোমিটার। তাহলে একইভাবে যে কিলোমিটার ব্যবহার করতেছে তার মানে তো প্রশ্ন থাকতে পারে, যে মাইল ব্যবহার করতেছে তার মানে প্রশ্ন থাকতে পারে যে তাহলে 1 মাইল সমান কত কিলোমিটার, আমি পেয়ে গেলাম। যে কিলোমিটার ব্যবহার করতেছে তার মানে তো প্রশ্ন থাকতে পারে যে তাহলে 1 কিলোমিটার সমান কত মাইল। তাহলে দেখো 1 কিলোমিটার সমান কত মাইল, এটার একটা পরিমাপ দেওয়া আছে। 1 কিলোমিটার সমান 0.62 মাইল, ঠিক আছে? এবার 0.62 মাইল, এটা দেখবা তোমাদের বইতে দেওয়া আছে। তোমরা একটু তোমাদের বইয়ের 41 পৃষ্ঠায় যাবে, 41 পৃষ্ঠা 39 পৃষ্ঠা, দেখো 39 পৃষ্ঠায় সব দেওয়া আছে তোমাদের। এই সবগুলো তোমরা পড়ে নিবে। এখানে দেখো 1 ইঞ্চি সমান আছে 2.54 সেন্টিমিটার, 1 মাইল সমান কত 1.6 কিলোমিটার, 1 মিটার সমান 39.37 ইঞ্চি, তারপরে 1 কিলোমিটার সমান 0.62 মাইল, এরকম এককের সম্পর্ক দেওয়া আছে। 41 পৃষ্ঠায় এরকম দেখবে আছে। 1 বর্গ ইঞ্চি সমান কত, 1 বর্গ ফুট সমান কত দেওয়া আছে, 1 বর্গ গজ সমান কত, এগুলো তোমরা সব বেরও করতে পারবে। যেমন আমরা যদি বলি 1 বর্গ ইঞ্চি সমান কত বর্গ সেন্টিমিটার, এটা মুখস্থ না করে আমরা বেরও করতে পারি। দেখো 1 বর্গ ইঞ্চি, 1 বর্গ ইঞ্চি সমান কত বর্গ সেন্টিমিটার। পরীক্ষায় তোমার আসছে এটা, দাও এটা বের করতে হবে। আমি এটা মুখস্থ করেছি কিন্তু মনে নাই, মনে রাখতে পারিনি। তাহলে কি করব, আমি 1 বর্গ ইঞ্চি এটাকে লিখতে পারবো 1 ইঞ্চি, বর্গ কখন হয় বলে আসছি, 1 ইঞ্চি গুণ 1 ইঞ্চি, তাই হবে না? 1 বর্গ ইঞ্চি কখন হয়, ইঞ্চি আর ইঞ্চি গুণ করলেই তো বর্গ ইঞ্চি হয়। একটু কি দেখলাম আমরা ক্ষেত্রফল নির্ণয়ের সময় যে মিটার মিটার গুণ করলেই বর্গ মিটার হয়। তাহলে আমরা 1 বর্গ ইঞ্চি সমান লিখতে পারি 1 ইঞ্চি গুণ 1 ইঞ্চি। এখন 1 ইঞ্চি আমার চাইছে কত কি সেন্টিমিটার, তা আমি জানি 1 ইঞ্চি সমান কত সেন্টিমিটার, জানি না? 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার গুণ, তাহলে এই 1 ইঞ্চি সমান আবার কত হবে 2.54 সেন্টিমিটার। এবার এটা গুণ করো, গুণ করে দেখো আসবে 6.45 বর্গ সেন্টিমিটার, 6.45 বর্গ সেন্টিমিটার। এখন তুমি হয়তো ভুলে গেছো, ভুলে গেলে তখন তুমি কি করবে, এভাবে করতে পারবে। যেমন আমি যদি বলি 1 মিটার সমান 1 বর্গ মিটার সমান 1 বর্গ মিটার সমান কত বর্গ সেন্টিমিটার, কত বর্গ সেন্টিমিটার হতে পারে না? 1 বর্গ মিটার সমান কত বর্গ সেন্টিমিটার। তাহলে আমি একইভাবে লিখবো, 1 বর্গ মিটারকে আমি লিখতে পারি 1 মিটার গুণ কি 1 মিটার, তাই না লিখতে? 1 বর্গ মিটারকে তাহলে সমান 1 মিটার সমান কত 100 সেন্টিমিটার গুণ 1 মিটার সমান কত 100 সেন্টিমিটার। তাহলে কত হয় 100 গুণ 100 করলে একের পরে কয়টা শূন্য হবে, 4টা শূন্য, বর্গ, তখন এটা হয়ে যাবে কি এত বর্গ সেন্টিমিটার। ঠিক আছে? তোমরা এরকম সবগুলো যতগুলো বর্গ আছে সবগুলো করতে পারবে। 1 বর্গ গজ সমান কত বর্গ ইঞ্চি তোমরা বের করতে পারবে। 1 গজ সমান 36 ইঞ্চি, তাহলে 36 গুণ 36 হবে। এভাবে তোমরা প্রত্যেকটা বের করতে পারবে। এবার এগুলা ধরো আসলো, এবার তোমাকে বললো যে তোমার বইয়ে দেখো কিছু অঙ্ক দেওয়া আছে, যে একটা একক দিয়ে বললো এই এককে পরিণত করো, যেমন 5.67 ডেকামিটার আছে, ডেকামিটার, এটা বললো এত সমান কত ডেসিমিটার। তো ডেকামিটার সমান কত ডেসিমিটার, অথবা 5.67 ডেকামিটার সমান কত হেক্টোমিটার। এরকম একটা অঙ্ক তোমাকে দিল করতে, কত হেক্টোমিটার। এখন তাহলে আমার কি করতে হবে, আমি গত ক্লাসে বলেছিলাম তোমাদের যে 7টা একক ধারাবাহিকভাবে যদি মনে রাখতে পারি তাহলে কোন দিক থেকে কোন দিক যাচ্ছি এটা যদি জানি তাহলে আমি সহজে বের করতে পারবো। তাহলে 5.67 ডেকামিটার সমান কত ডেসিমিটার আছে, তাহলে ডেসিমিটার কোন দিকে তাই দেখতে হবে আমাকে। আমার কি ছিল কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, তাই না? ডেকা, মিটার, ডেসি, কয় গজ? ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি, এরকম ছিল তো। এপাশে কি ছিল হেক্টো, এপাশে ছিল কিলো, এরকম ছিল না? কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি। তাহলে আমি এইখান থেকে যাব কোথায়, এখানে যাব, তাই তো? আমি যাব কোথায়, ডেকার থেকে ডেসিতে। তাহলে কয় ঘর যাব, 2 ঘর। তাহলে আমি এটাকে কি করব,
আমি ডান দিকে যাচ্ছি, তাই না? বড় একক থেকে ছোট এককের দিকে যাচ্ছি, তাহলে একের পরে যে কয় ঘর সেই কয়টা শূন্য দ্বারা গুণ করব। তাহলে আমি এখানে লিখতে পারি 5.67 ডেকা মিটার সমান সমান কি 5.67 গুণ কত হচ্ছে, কয় ঘর যাব, 2 ঘর, তাহলে 100। তখন এটা হয়ে যাবে কি 100 দ্বারা গুণ করলে হয়ে যাবে ডেসি মিটার। তাহলে 5 6 7 কয়টা শূন্য, দুটো শূন্য, তাহলে কয় অঙ্কের পরে দশমিক ছিল, 2 অঙ্কের পরে দশমিক বসাই দিই, তাহলে এত ডেসিমিটার। ঠিক আছে না? তাহলে আমরা করতে পারবো। এবার আমাকে কি বলছে, ডেকার থেকে কোথায় যেতে বলছে, এবার দেখো ডেকার থেকে কোথায় যেতে বলছে, একটু। এবার কি আমি কোথায় আসতেছি, ছোট একক থেকে বড় এককের দিকে, তাহলে কি বলছিলাম ভাগ করতে হবে, তাই না? তাহলে আমি কি লিখবো 5.67 ডেকামিটার সমান সমান কি হবে, কয় ঘর যাচ্ছি, ডেকার থেকে একটু কয় ঘর, 1 ঘর, তাহলে 1/10, তাই তো, বাকি 0.1। তাহলে আমি যদি এটা লিখি 5.67 গুণ কত 0.1, তখন হয়ে যাবে কি একটু মিটার, তাই হবে না? তাহলে কি হবে, বাম দিকে আসলে ভাগ করলে 10 দিয়ে ভাগ করলে আরে কি 0.1 সরে আসবে পিছনে 1 ঘর, 0.567 কি হবে একটু মিটার। ঠিক আছে, 1 2 3 অঙ্কের পর দশমিক, তাহলে 1 2 3 অঙ্কের পর দশমিক, যেহেতু 1 দ্বারা গুণ করলে ওই সংখ্যাটাই থাকে, তাহলে 1.1 অঙ্ক বাম পাশে সরে আসবে। তাহলে আমরা পেয়ে গেলাম, এইভাবে আমরা বের করতে পারবো। এখন যদি তোমাকে এটা না বলে, এইখানে ডেসিমিটার না বলে যদি বলতো 5.67 ডেকামিটার সমান কত মিলিমিটার, তাহলে আমরা করতে পারতাম, কয় ঘর যেতাম ডেকার থেকে মিলি, 1 2 3 4 ঘর, তখন একেবারে 4টা শূন্য দ্বারা গুণ করতাম। যদি বলতো এই মিলির থেকে আমাকে একটুতে আসতে হবে, তাহলে কয় ঘর আসতাম, 1 2 3 4 5 ঘর, তাহলে একেবারে 5টা শূন্য দ্বারা ভাগ করতাম। এভাবে আমরা করতে পারবো না, করতে পারবো। দেখো তোমার বইয়ের 8 নম্বর 8 এবং 9 এই দুইটা অঙ্ক তোমরা বাড়িতে একটু প্র্যাকটিস করবে। এরকম আরো নিজেরা তৈরি করেও কিছু কিছু অঙ্ক এই জায়গায় যা আছে উদাহরণে বা অন্য জায়গায় নিজেরা তৈরি করেও কিছু অঙ্ক সেই প্র্যাকটিস করবে। যদি না পারো তাহলে পরবর্তীতে স্কুল খুললে স্যারদের সঙ্গে কথা বলবে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বিনা প্রয়োজনে ঘরের বাইরে যাবে না, আর ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং নিয়মিত সাবান পানি দিয়ে হাত পরিষ্কার করবে। সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।